সো হে গাইস, কেমন আছো তোমরা? ভাই প্রথমত পাকিস্তান রাগ করলা নাকি আগে বলো। কি এক ট্রেন শুরু করছে, রাগ করলা ভাই, আমি বুঝতে পারলাম না এটা কোন ধরনের ট্রেন ভাই। এতটি ট্রেনটা হুট করে ভাই, বাংলাদেশের মানুষ কি কি যে ট্রেন উফ উফ। আচ্ছা ছাড়ো সেসব কথা নিয়ে। বাট আই হ্যাপি বাংলাদেশ এখন নাম্বার 5-এ, সরি শ্রীলঙ্কা না, ইংল্যান্ড ছিল। শ্রীলঙ্কা হচ্ছে বাংলাদেশ একটু উপরে, মানে 4-এ আছে এই মুহূর্তে। তা টেস্ট চ্যাম্পিয়নশিপে ইন্ডিয়া হচ্ছে 5-এ ছিল, যাদেরকে আমরা 6-এ নিয়ে গেছি। আর ইংল্যান্ড ছিল হচ্ছে আমাদের জাস্ট এক ধাপ উপরে, ঠিক আছে। ইংল্যান্ড আমার এক ধাপ উপরে ছিল, এখন ওরা 7-এ চলে গেছে। আর আমরা চলে এসেছি 5-এ, চলে গেছি, ঠিক আছে। এখন আমাদের ভাই দারুণ একটা ম্যাচ ছিল এটা, এবং আমি ভীষণ খুশি হয়েছি বাংলাদেশ ম্যাচটা জিতছে তার জন্যে, ঠিক আছে। এর পরের কথা হচ্ছে যে, এরপরে যে জিনিসটা সেটা হচ্ছে হোপফুলি আমার আরেকটা জিনিসের জন্য আমার প্রিয়, সেটা হচ্ছে যে এরপরে যেটা হয়েছে সেটা হচ্ছে যে বাংলাদেশ জিতছে, ট্রফি সেলিব্রেশন হয়েছে। নেক্সট ম্যাচের অস্ট্রেলিয়ার সাথে ঠিক আছে, কিছু অন্যান্য ম্যাচ হয়েছে ঠিক আছে, পর্তুগালের স্কোয়াড এসছে সেটাও ঠিক আছে। বাট আইপিএল এটা কি হলো ভাই, এটা কি হলো? ঋত্বিক যখন ফিরাল আউট হয়ে গেল ওই ফার্স্ট ওভারটাতে, দীপক চারের লাস্ট বলে, তখন আমি ভাবছি ব্যাস শেষ, পাবে না। কিন্তু সেখান থেকে হুট করে রহমান পাভেল চালু হয়ে গেছে, হুট করে আর কে কে চালু হয়েছে কে জানে, 2-3 জন চালুই হয়েছে। এখন একটা কথা হচ্ছে, আমাকে শুধু প্রে করতে হবে যে রাজস্থান মুম্বাইয়ের সাথে লাস্ট ম্যাচ হারে, পাঞ্জাব লাস্ট ম্যাচটা যেন হারে, ঠিক আছে। এখন শিবির হচ্ছে কলকাতার লাস্ট ম্যাচ, এই রোববার যেটা আসতেছে, এই রোববার হচ্ছে কলকাতার লাস্ট ম্যাচ, ঠিক আছে। কলকাতায় সবার লাস্ট ম্যাচটা খেলবে। এখন হোপ করতে হবে যেন মুম্বাইয়ের সাথে রাজস্থান হেরে যায়, ঠিক আছে। যদি মুম্বাইয়ের সাথে রাজস্থান হেরে যায় তাহলে তখন হচ্ছে সুবিধা থাকবে, কারণ কালকের ম্যাচটা কোনো গুরুত্ব তেমন একটা নাই, ঠিক আছে। কালকে হচ্ছে হায়দ্রাবাদ ভার্সেস ব্যাঙ্গালোর, ওটার তেমন একটা গুরুত্ব নাই কালকে, ঠিক আছে। কারণ দুটারই কোয়ালিফাই, যে জিতবে হারবে ওটা ম্যাটার করবে না, ম্যাটার করবে পরে ম্যাচ পাঞ্জাব যেটা খেলবে এগেনস্ট এলএসজি। হোপফুলি মনে হয় এলএসজি, হ্যাঁ এলএসজির সাথেই। যদি এলএসজি পাঞ্জাবকে হারিয়ে দেয় আর কেকেআর যদি দিল্লির সাথে জিতে যায়, রাজস্থান যদি এমআইয়ের কাছে হেরে যায়, তাহলে হয়তো কলকাতা 4 টিম হিসেবে কোয়ালিফাই করে যাবে। এবং যে 4টা টিম বলেছে সেই 4টা টিমের থেকে 2টো টিম অলরেডি কোয়ালিফাই হয়েছে, আর 2টো এলিমিনেট হয়ে যাবে। আমি 4টা বলেছিলাম, তোমরা খুব ভালো করে জানো, যখন আইপিএল শুরু হয়েছিল আমি 4টা বলেছিলাম, হায়দ্রাবাদ, রাজস্থান, ব্যাঙ্গালোর আর পাঞ্জাব, যেখানে পাঞ্জাব আর রাজস্থান হায়দ্রাবাদ কোয়ালিফাই হয়ে গেছে। পরবর্তীতে আমি বলেছি গুজরাট কোয়ালিফাই হবে না, কারণ গুজরাট তখন হাত ছিল, বাট এরপরে গুজরাট কোয়ালিফাই হয়ে গেল। বাট গুজরাটে কোয়ালিফাই হওয়ার পিছনে হায়দ্রাবাদের হাত আছে। হায়দ্রাবাদ বাই লাস্ট ম্যাচে চেন্নাইকে হারিয়ে 2জনকেই কোয়ালিফাই তুলে দিয়েছে, ঠিক আছে। ও না, সরি কালকে হায়দ্রাবাদ মুম্বাই ম্যাচ, হায়দ্রাবাদ ব্যাঙ্গালোর ম্যাচ না, হায়দ্রাবাদের ম্যাচ হচ্ছে যে শুক্রবারে। কালকে হচ্ছে চেন্নাই ভার্সেস ম্যাচ, গুজরাট, যেটা আমি ফার্স্টে চেন্নাই জিতবে, কিন্তু এখন বলতেছি না চেন্নাই জিতে লাভ নেই, কারণ চেন্নাই জিতলেও যা হারলেও তা, তো আমার মনে হয় চেন্নাই আর কোয়ালিফাই করতে পারবে না। কালকে হারলে চেন্নাই এলিমিনেট হয়ে যাবে, দিল্লি এলিমিনেট হয়ে যাবে। চেন্নাই আর দিল্লির এটা নির্ভর করেছে গুজরাটের উপরে। গুজরাট যদি কালকের ম্যাচে চেন্নাইকে হারিয়ে দেয় তাহলে চেন্নাইও এলিমিনেট হয়ে যাবে, দিল্লিও এলিমিনেট হয়ে যাবে। তখন হাতে থাকবে লাস্ট স্পটের জন্য 3টা টিম, রাজস্থান, কলকাতা আর পাঞ্জাব।
ঠিক আছে, রাজস্থান, কলকাতা, পাঞ্জাব এই তিনটা টিমেই থাকবে লাস্ট স্পটের যে লড়াইয়ে। তারপরে এই তিনটা টিমেতে যে টিম যদি পাঞ্জাবে হেরে যায়, রাজস্থানও হেরে যায়, এবার কলকাতা জিতে যায়, তাহলে কলকাতা 40 কোয়ালিফাই করে যাবে, এটাই হোপ করি। যাকগে এইসব ছাড়ো, দেখা হবে তোমার সাথে নেক্সট ব্লগে। আর মেন ব্লগ খুব শীঘ্রই আসতেছে। গুড বাই গাইস, গুড বাই।